দেখো কি অবস্থা। লাল ডোকা কাটতেছিলাম, বটির মধ্যে যে কখন এ পোকা ছিল আমি খেয়াল করিনি, হঠাৎ চোখে পড়াতে ভাবলাম একটু রেকর্ড করি। এইখানে আরেকটা, দুইটা পোকা ছিল। দেখতে কিন্তু অনেক কিউট, তাই না? পাতার সাথে মিশেছিল, আসলে আমি দেখতে পাই নাই, ভাবলাম একটু দেখাই। অনেক ভালো লাগতেছে যে গ্রামে যারা থাকে তাদের কাছে তো এটা কোনো ঘটনাই না, আর আমরা যারা শহরে থাকি এগুলা তো আসলে দেখতে পাই না, তার জন্য একটু মনের মধ্যে আনন্দ লাগে। তো আমি ফেলে দিচ্ছিলাম, আমার ছেলে বলতেছে ফেলো না, তোমার বারান্দার গাছের মধ্যে রেখে দাও, এটা ওখানে থাকুক। তা কি হয় কখনো বলো? যাই হোক, হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো আজকে মসুরির ডাল দিয়ে লাউ পাতা শাক রান্না করব, আর লাউয়ের ডগা দিয়ে মুগ ডাল রান্না করব, আমার বরের খুবই পছন্দ। আর মুরগি দিয়ে খিচুড়ি রান্না করব। এই হচ্ছে আজকের রান্না বান্না। হ্যাঁ, আজকে মাছ রান্না করব না, কারণ এত কিছু রান্না করলে দেখা যায় থেকে যায়, বাসি খাবার খাওয়া তো আসলে ভালো না। তো প্রথমে আমি মুগ ডালগুলো একটু ভেজে তারপরে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা। রান্নাবান্না তো আসলে কম বেশি আমরা সবাই জানি, পারি, এটা তো আসলে বলারও কিছু নাই, দেখারও কিছু নাই। তারপর যেহেতু ডেইলি ব্লগ, আমরা গৃহিণীরা কি দেখাবো রান্নাবান্না ঘরের কাজ ছাড়া, সেজন্য একটু শেয়ার করা। যাই হোক, তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাচ্ছি এবং ধন্যবাদ জানাতে চাচ্ছি এই কারণে যে আমার 500 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। আমি এত দূর আসতে পারবো আর তোমাদের এত ভালোবাসা পাবো আমি কোনো দিন ভাবি নাই, কোনো দিন কল্পনাও করি নাই। আমার যেহেতু কোনো বান্ধবী নাই কথা বলার মতন, তোমরাই আমার বান্ধবী, বন্ধু, বোন, আপু, দিদি ভাই, সব কিছু। এখানে যেমন আমার একটা পরিবার, ইউটিউবও আমার একটা পরিবার হয়ে গেছে এখন। তো তোমাদের সাথে আমি অনেক কিছুই শেয়ার করি, অনেক কিছু বলি। হ্যাঁ, তোমরা আমাকে এত সাপোর্ট করো, এত সুন্দর সুন্দর কমেন্টস করো। হ্যাঁ, আমার কাছে খুব ভালো লাগে, সেজন্য তোমাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। একটা সময় ছিল যে আমরা অন্যদের ভিডিও দেখতাম, দেখতে ভালো লাগতো, তখন ইউটিউবে আসি নাই, তখন হয়তো এত কম্পিটিশন ছিল না। ওই সময় যারা ইউটিউবে এসেছে তারাই সাকসেস, কারণ সাধারণ দর্শক ছিল। আর এখন যারা আমরা ইউটিউবে আছি, আমরা নিজেরাই নিজেদের ভিডিও দেখছি, সাধারণ দর্শক তো মনে হয় নাই। একদিন যদি কারো ভিডিও না দেখি তাহলে ভিডিওতে লাইক, কমেন্টস এবং ভিউর সংখ্যা একদমই হয় না। তো এতে করে দেখা যায় অনেক পিছিয়ে পড়ে যাচ্ছি সবাই, যে আমরা ইউটিউবে কাজ করছি। হ্যাঁ, এখানে অনেক রাজনীতিও চলে আমার মনে হয়। যাই হোক, এসব ব্যাপারে কথা নাই বলি। তো ইউটিউবটা এখন আসলে অনেক চ্যালেঞ্জিং বিষয়, অনেক কম্পিটিশন এখানে। তো এখানে টিকে থাকাটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে এখন আমার কাছে মনে হয়। তো প্রত্যেক ঘরেই দেখা যায় একজন করে ইউটিউবার আমরা আছি। অনেকেই ঝরে যাচ্ছে, অনেকে এখনও টিকে আছে, ধৈর্য ধরে আছে। জানি না কত দূর যেতে পারবো আর কতক্ষণ টিকে থাকতে পারবো এই জায়গায়। এই সব কিছু হচ্ছে ঈশ্বরের হাতে। ঈশ্বর চাইলে হয়তো আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো, সাকসেস হতে পারবো। উনি না চাইলে আমরা কিছুই করতে পারবো না, যত কিছুই করি। ভাগ্য বলে একটা কথা আছে, যার ভাগ্যে যতটুকু আছে আমরা ততটুকুই পাবো, তাই না? এটাই তো নিয়ম, আর নিয়মের বাইরে তো আর আমরা যেতে পারবো না যত কিছুই করি। তবে আমার ছেলে একটা কথা বলে যে ভিউজের পিছনে না ছুটে, সাবস্ক্রাইবার পিছনে না ছুটে তুমি তোমার ভিডিও কোয়ালিটি ভালো করো। তোমার ভিডিও কোয়ালিটি যদি ভালো হয় অবশ্যই তুমি সামনে এগিয়ে যেতে পারবা এবং তোমার ভিডিও ভাইরাল হবে। তো আমার মনে হয় আমার ছেলে ঠিকই কথা বলেছে, কিন্তু আমি তো আসলে ওরকমভাবে করতে পারছি না। আস্তে আস্তে শিখছি যতটুকু শেখা যায়, যেহেতু আমি নতুন মানুষ, অনেক কিছুই জানি না, বুঝি না। তারপরও চেষ্টা করছি, দেখা যাক কী হয়, কতদূর কী করতে পারি। তবে শেখার তো কোনো শেষ নাই, যত শিখবো তত জানবো, তত হয়তো ভালো হবে, জানি না ভাগ্যে কী আছে।
যাই হোক, অনেক কথা বললাম। এ পর্যন্ত যদি কেউ থেকে থাকো তাহলে তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আবারও আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য, আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য। আমি চাই সব সময় এভাবেই আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও, আমাকে সাপোর্ট করো। আমিও তোমাদেরকে সাপোর্ট করব, তোমাদের পাশে সব সময় থাকবো, আমার যতটুকু সম্ভব পাশে থাকার চেষ্টা করব। তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। গত ভিডিওতে একটা কমেন্টস আসছে, নয়ন সরকার লিখছে 530 অনেক অনেক ভালোবাসা রইল, অহংকার না থাকলে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। এটা কেমন কথা ভাই? তুমি যদি আজকে আমার ভিডিওটা দেখে থাকো তাহলে তোমার উত্তরটা আমি দিচ্ছি। এখানে অহংকারের কি আছে রে ভাই? হ্যাঁ, এখানে অহংকার করে কি হবে? তুমি ইউটিউবে কাজ করছো, তুমি এটা নিয়মকানুন কিছু জানো না? নাম্বার উল্লেখ করা তো নিষেধই। হ্যাঁ, তুমি যদি সত্যি ইউটিউবে কাজ করে থাকো তো এই ধরনের কমেন্টস লিখবা কেন? নাম্বার উল্লেখ করবা কেন? আবার বলতেছো অহংকার না থাকলে অহংকার না থাকলে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। এখানে অহংকারে কিছু নাই। তুমি যেমন আমিও তেমনই, সেম একই জায়গায় কাজ করি। হ্যাঁ, এখানে অহংকারে কি আছে ভাই? একটু নিয়মকানুন জেনে তারপরে কমেন্টস করো। এই আন্তাজে কমেন্টস করে মানুষকে এই ধরনের বিপদে ফেলো না। আচ্ছা, যাই হোক, আমার রান্না বান্না শেষ। বরের জন্য মুগ ডাল দিয়ে ডুগা রান্না করেছি, শাক রান্না করেছি, ভাত রান্না করেছি, আর ছেলের জন্য তো মুরগি দিয়ে খিচুড়ি রান্না করলাম। খিচুড়ি রান্না করতে করতে আমার ছেলে কিন্তু খেয়েও ফেলেছে, দেখেছো হয়তো অনেকটা খালি হয়ে গেছে। আর মুসুরি ডাল দিয়ে শাক রান্নাটা খুবই মজা হয়েছে, খুব মজা হয়েছে। এই হচ্ছে আমার ঘরের অবস্থা। ছেলের জন্য আলাদা, বাবার জন্য আলাদা, দুজনের জন্য আলাদা আলাদা আমাকে রান্না করতে হয়। তো যাই হোক, বাসার অনেক কিছুই বাজার শেষ হয়ে গিয়েছিল, তো সেগুলা এনেছি কিছুটা। সব তো আর আনতে পারি নাই, কারণ 6তলা উঠতে অনেক কষ্ট হয়। তো কিছুটা এনেছি, আর বাকি যেগুলো রয়ে গেছে সেগুলো পরে আনবো আর কি। তো এই হচ্ছে আজকের আমার বাজার। মশলা টশলাও শেষ হয়ে গেছিলো। আর ছেলে বাসায় থাকলে আমার বাড়তি অনেক কিছুই কিনতে হয়, কারণ ওর খাবারের পছন্দের কথা তো তোমাদেরকে আমি আগে বলেছি, সে কারণে আর কি। আর যেহেতু এখন দূরে থাকে, বাসায় আসলে আর একটু বেশি বেশি করে রান্না করতে হয়, ভালো মন্দ রান্না করতে হয়, এই আর কি। এই হচ্ছে আজকে বাজার। তো আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো।